এটি তুরস্কের উত্তর দিকে সিরিয়ার বর্ডারের পাশে অবস্থিত একটি জায়গা। আমরা হজরত আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে সবাই জানি। হজরত আইয়ুব আলাইহিস সালামের বাস্তব জীবনে উনি অনেক ধনী ছিলেন। ওনার 7 জন ছেলে এবং 7 জন সন্তান ছিলেন। একটা সময় উনি অনেক অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে পড়ার পর প্রায় 13 বছর উনি অসুস্থ ছিলেন। 13 বছর উনি, কেউ কেউ বলেছে সেই অসুস্থতা ছিল কুষ্ঠরোগ, কেউ কেউ বলেছে সেই অসুস্থতা ছিল স্কিন ডিজিজ বা চর্মরোগ। তো 13 বছর পরও হজরত আইয়ুব আলাইহিস সালাম ধৈর্যহারা হয়নি। উনি আল্লাহর কাছে ওনার রোগ নিরাময়ের জন্য কখনোই আল্লাহর কাছে প্রার্থনা করেনি। এটা ওনার ক্যারেক্টার ছিল, উনি ওনার মতো করে চিন্তা করেছে। যদিও রোগ নিরাময়ের জন্য আল্লাহর কাছে প্রার্থনা চাওয়াটা সুন্নত, কিন্তু উনি কখনো চায়নি। ওনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই চলে গিয়েছে ওনাকে ছেড়ে। একটা সময় ওনার 7 জন সন্তান ছেলে এবং 7 জন মেয়ে, 14 জন সন্তান ওনারা ঘরের নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করেন। হজরত আইয়ুব আলাইহিস সালামের ওনার সম্পত্তিগুলো সব চলে যায়, আত্মীয় স্বজনরা সবাই ওনাকে ছেড়ে চলে যায়, উনি সম্পূর্ণরূপে নিঃস্ব হয়ে যায়। আমরা আপনাদেরকে আস্তে আস্তে ভিতরে নিয়ে যাব। ভিতরে সেই ঝর্ণা বা পানি কূপ সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখান থেকে টিকিট নেব, টিকিটে তার ভিতরে ঢুকবো। ঠিক 13 বছর পর ওনার স্ত্রী ওনাকে রিকোয়েস্ট করেছে যে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহর কাছে বলেন যে আপনার অসুস্থতা যেন উনি নিরাময় করে দেন, যেন উনি আপনাকে সুস্থ করে দেন। উনি ওনার স্ত্রীকে সেটাই বলতেন যে আল্লাহ আমাকে অনেক সম্পত্তি দিয়েছে, আল্লাহ আমাকে অনেক সন্তান দিয়েছে, আবার নিয়ে গিয়েছে। আল্লাহ আমাকে অসুস্থতা দিয়েছে, উনি ভালো জানেন। আমি ওনার কাছে সুস্থতা চাইবো না, কেন উনি যেহেতু আমাকে অসুস্থতা দিয়েছে, নিশ্চয়ই সেই অসুস্থতাটার পিছনে কারণ আছে, বা উনি যেহেতু অসুস্থতা নিজে দিয়েছে, তো এটা আমি আর মানে ওনার কাছে আমি প্রার্থনা করব না নিরাময়ের জন্য। তো একটা সময় 13 বছর পর আসলে উনি আল্লাহর কাছে এতটুকুই বলে, আল্লাহ আপনি আমাকে রোগ দিয়েছেন, আমার কষ্ট হচ্ছে, আপনি নিশ্চয়ই সব কিছু জানেন, এমন কিছু একটা। ঠিক তখনই উনি মানে হজরত আইয়ুব আলাইহিস সালামকে কেন্দ্র করে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেন, একটা ওহী নাজিল করেন, বা একটা বার্তা প্রেরণ করেন ওনাকে। এবং সেই বার্তা পেয়ে উনি ঠিক এই জায়গায় উনি ওনার পা দিয়ে স্পর্শ করেন মাটিতে। তখন এই মাটি থেকে শীতল পানি বের হয় এবং সেই শীতল পানি দিয়ে উনি গোসল করেন এবং পান করেন। ঠিক সাথে সাথেই উনি সুস্থ হয়ে যান। আল্লাহ পাক ওনাকে আরও 7টি সন্তান ছেলে এবং 7টি সন্তান মেয়ে ওনাকে দান করেন, এবং ওনার যে 14 জন সন্তান মারা গিয়েছে তারা আবার পুনরায় জীবিত হন। এবং ইতিহাসে, ইসলামের ইতিহাসে উনি ধৈর্যের এক অন্যতম উদাহরণ, যা পরবর্তীতে প্রত্যেকটা বান্দার জন্য, মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য একটা শিক্ষণীয়। আমরা আপনাদেরকে এখন ভিতরে নিয়ে যাব, ভিতরে গিয়ে দেখাবো